শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতির মামলার রায় ঘোষণা উপলক্ষে আদালতের চিত্র তুলে ধরছেন আমার সহকর্মী হাসান আল মাহমুদ। যুক্ত হচ্ছে হাসান, আপনি তো আদালতে রয়েছেন, রায় কখন ঘোষণা হতে পারে, কি চিত্র দেখছেন আদালতের, আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা আদালত চত্বরেই আছি। সকাল থেকে দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাপক তৎপরতার সাথে এখানে পুরো এলাকায় কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। আমরা দেখছি যে র্যাব পুলিশের পাশাপাশি কিন্তু বিজিবি সদস্যদেরকেও আদালত চত্বরে মোতায়েন করা হয়েছে, যাতে এই রায়কে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমরা দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ তৎপরতা এখন পর্যন্ত দেখাচ্ছেন। এবং আমরা জানি যে আজকে আর কিছুক্ষণ পরে সেটি যে রায় সেটি কিন্তু ঘোষণা শুরু হতে পারে বলে আমরা জানতে পেরেছি। তবুও সেটি হয়তো 10টার পরেই শুরু হতে পারে এই মামলার রায়, যেটি সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ অন্তত মোট 23 জন আসামি এই 3 মামলায় ছিল, যাদের পৃথক 3টি মামলা। এবং পৃথক 3টি মামলাতে কিন্তু শেখ হাসিনা এবং তার 2 ছেলে এবং মেয়ে তারা কিন্তু এই মামলায় আসামি ছিলেন এবং প্রত্যেকেরই কিন্তু আজকে 3টি মামলারই কিন্তু শুনানি হবে। এবং সেখানে আমরা দেখেছি যে গত এই বছরই জানুয়ারির দিকে কিন্তু 3টি মামলা হয়েছে ধারাবাহিকভাবে এবং এই 3টি মামলায় অন্তত 90 জনের বেশি আসামি সাক্ষী দিয়েছেন, যারা সাক্ষী ছিলেন। সেখানে দুদকের কর্মকর্তারা যেমন ছিলেন তেমনি আইন শৃঙ্খলা রক্ষকের বাহিনী এবং এই বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও কিন্তু সেখানে সাক্ষ্য দিয়েছেন এই মামলায়। এবং এখন পর্যন্ত এই মামলায় আসলে আমরা যেটি দেখেছি গতকালকে রাষ্ট্রপক্ষ থেকে যে আইনজীবী তারা বলছিলেন যে সর্বোচ্চ শাস্তি তারা আশা করছেন এই মামলায় এবং সেটি সর্বোচ্চ যাবজ্জীবন হতে পারে এমনটি কিন্তু তারা ধারণা করছেন। এবং কিছুক্ষণ পরে হয়তো আমরা জানতে পারবো সেটি 10টা নাগাদ হয়তো রায় পড়া শুরু হবে। সেখানে আব্দুল্লাল মামুন বিচারপতি তিনি কিন্তু এই রায় পড়া শুরু করবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি।